আজকের লেকচারটি হবে তোমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের লেকচার নাম্বার 3। স্টার্ট করছি। লাস্ট লেকচারে তোমাদের ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে সেটাই কন্টিনিউ করছি। মনে করো দেওয়া আছে কোশ্চেন এনার্জি stored in a capacitor, capacitor না ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি জিনিস এটা নিয়ে করতে হবে না, বুঝাতে হবে না, আমি ইনস্ট্যান্ট করে দিচ্ছি। এটাকে দেখানো হচ্ছে ইউ আর নিচে হচ্ছে এল দিয়ে, ইকুয়াল টু হাফ এল আই স্কয়ার। এবার ফাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা অফ এল। এল কি? এল হচ্ছে ইন্ডাক্টেন্স। এই এল এর ডাইমেনশনাল ফর্মুলা থেকে বার করতে হবে। দেখো কিভাবে করব? ইউ এল ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কয়ার। ইউ কি? ইউ হচ্ছে এনার্জি স্টোরিং ক্যাপাসিটি। এনার্জি মানে এনার্জি, পোটেনশিয়াল হতে পারে, কাইনেটিক হতে পারে, স্টোর এনার্জি ক্যাপাসিটি সেটা হতে পারে, বা ইন্ডাক্টর হতে পারে। এবার এনার্জির যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা কি? m1 m2 t ইনভার্স 2 ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে কনস্ট্যান্ট, হাফকে আমরা ছেড়ে দেবো, দেওয়ার দরকার নেই, এল আই স্কয়ার। এখান থেকে এল এর ভ্যালুটা ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। তাহলে L is equal to M L square T inverse 2 by I square টা নিচে আসবে। I হচ্ছে এখানে কি? কারেন্ট। তাহলে L is equal to M1 L square T inverse 2। কারেন্টের যে ডাইমেনশন সেটা কি দিয়ে দেখানো হয়? A দিয়ে, A স্কয়ার। এটা উপরে চলে যাবে, M1 L2 T inverse 2 A inverse 2। A স্কয়ারটা উপরে গিয়ে হলো A inverse 2 হয়ে গেল। তাহলে আমাদের এর ডাইমেনশনাল ফর্মুলা কি আসবে? M1 L square T inverse 2 A inverse 2। এটাই হলো আমাদের आंसर। কিভাবে করলাম? আমাদের এনার্জি স্টোর ইন ইন্ডাক্টর। ইন্ডাক্টর একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা তোমরা পরে পড়বে ক্লাস 12 এ। সেটা সূত্র কি? এনার্জি স্টোর UL ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কয়ার। এখানে L হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স আর I হচ্ছে কারেন্ট, ঠিক আছে? আর U হচ্ছে স্টোর এনার্জি। আমাদের এই L এর ডাইমেনশনাল ফর্মুলাটা বার করতে হবে। এনার্জিটা আমরা জানি, এর লাস্ট লেকচার দেখে নেবে, বা তোমরা যেটা প্র্যাকটিস করতে থাকো তাহলে এইভাবে তোমাদের বারবার ক্যালকুলেট করতে হবে না, মুখস্থ হয়ে যাবে। আর বিশেষত ফোর্স, এনার্জি, প্রেসার এসবের যে ডাইমেনশনাল ফর্মুলা সেগুলো তোমরা পারলে মুখস্থই করে নাও, কারণ এগুলো ফ্রিকোয়েন্টলি তোমাদের লাগবে কোশ্চেন সলভ করার সময়। এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা এটা, আর এদিকে হচ্ছে এল আই স্কয়ার। হাফ কনস্ট্যান্টকে আমরা ইগনোর করবো, এটা থেকে এল বার করতে হবে। তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে এই আই স্কয়ারটা নিচে চলে আসলো। এবার এল ইজ ইকুয়াল টু আই স্কয়ার, কি? আই হচ্ছে কারেন্ট, তার মানে কারেন্টকে দেখানো হয় কি দিয়ে? এ দিয়ে, এম্পিয়ার, এ স্কয়ার। এটা উপরে চলে গেল, আমাদের आंसर বেরিয়ে গেল। বোঝা গেল? चार नंबर देखो,
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E, এটা সূত্র কি E F বাই Q। Q হচ্ছে চার্জ, F হচ্ছে ফোর্স। তাহলে এটা E এর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? E ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি? F T ইনভার্স 2 বাই চার্জকে Q আমরা কি লিখতে পারি? Q I into T। I হচ্ছে কারেন্ট, T হচ্ছে টাইম। তার মানে A into T হবে, টাইমকে T দিয়ে দেখানো হয় আর কারেন্ট হচ্ছে A দিয়ে। তাহলে নিচে কি আসবে? A T। এবার A আর T কে উপরে নিয়ে গেলে কি হবে? M L T ইনভার্স 2 উপরে, নিচে হচ্ছে আরেকটা। তাহলে উপরে গেলে কি হবে? T ইনভার্স 3 হবে আর A উপরে গেলে A ইনভার্স 1। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে M কিছু নাই বলে হচ্ছে 1 M L T ইনভার্স 3 A ইনভার্স 1। বোঝা গেল? মনে করো দেওয়া আছে এনার্জি ডেনসিটি between plates of capacitor। এবার তোমাদের এখানে বলা আছে এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি কি জিনিস লিখে নাও? এনার্জি ডেনসিটি is equal to energy by volume। এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি বাই ভলিউম। আমাদের কি বলেছে? আচ্ছা, ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জিকে ইউ দিয়ে দেখানো হয়। এনার্জি E is equal to half energy density energy E by volume V is equal to half epsilon naught E square। E square কি? E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দুটো প্লেটের মধ্যে, V হচ্ছে ভলিউম, Q হচ্ছে এনার্জি। ঠিক আছে? আর epsilon naught হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমাদের কোনটা বার করতে হবে? আমাদের বার করতে হবে ফাইন এপসাইলন নট ই স্কয়ার ফাইন ডাইমেনশনাল ফর্মুলা অফ এপসাইলন নট ই স্কয়ার। এপসাইলন নট ই স্কয়ার এই টোটাল কোয়ান্টিটিটা ডাইমেনশনাল ফর্মুলা আমরা বার করতে হবে। কিভাবে বার করব? দেখো, এনার্জি আমরা জানি প্রথমে এই এপসাইলন নট ই স্কয়ারটা এদিকে নিয়ে আসো, এটা আমাদের বার করতে হবে। হাফ হচ্ছে কনস্ট্যান্ট, লাগবে না। তাহলে এপসাইলন নট ই স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? Q বাই V। Q হচ্ছে এনার্জি, V হচ্ছে ভলিউম, আর এপসাইলন নট ই স্কয়ার ইজ ইকুয়াল টু এনার্জি আমরা আগে বার করলাম কত? এটা আগে কত বার করেছি? M স্কয়ার T ইনভার্স 2 বাই ভলিউম কি হয়? ভলিউম হচ্ছে L কিউব। L কিউবটা উপরে নিয়ে যাব, এপসাইলন নট ই স্কয়ার ইজ ইকুয়াল টু L কিউবটা উপরে নিয়ে যাব। L কিউবটা দেখো এখানে L স্কয়ার, এখানে L কিউব, তাহলে কত থাকলো? L একটা L থাকলো। স্কয়ারের সাথে কিউব, স্কয়ার থেকে কিউব কে কাটাকাটি করে দিলাম, একটা L থাকলো। এই Lটাকে উপরে নিয়ে গেলে হবে হচ্ছে L ইনভার্স 1 T ইনভার্স 2। এটাই হবে আমাদের আনসার। এপসাইলন নট ই স্কয়ারের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? M ইনভার্স 1 T ইনভার্স 2। বোঝা গেল? আমি বলালে হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে পারবে না।
এখন বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার দেখো ইম্পর্টেন্ট টার্ম, কিছু ইম্পর্টেন্ট টার্ম যার মধ্যে একটা পদ দেখলাম, যখন দেখবা লেখা থাকবে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পার ইউনিট লেন্থ। এক্সাম্পল হিসেবে লেখা থাকতে পারে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, অথবা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। যখন দেখবা মানে যদি মনে করো লেখা থাকে মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে লেখা আছে গ্রেডিয়েন্ট, তখন বুঝে নিবে তোমরা কি বলছে এখানে পার ইউনিট লেন্থ বলছে। যেমন মনে করো যদি তোমার লেখা থাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তাহলে এটার মানে কি এখানে বলতে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, যেটাকে ডেল্টা ভি দিয়ে দেখানো হয় বাই চেঞ্জ ইন লেন্থ, ডেল্টা এল। সেম ভাবে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি হবে, ডেল্টা টি বাই ডেল্টা এল। বোঝা গেল? এবার মনে করো লেখা আছে লিনিয়ার ডেনসিটি, এটার মানে কি, এটার মানেও হচ্ছে পার ইউনিট লেন্থ। কোন ক্ষেত্রে, মনে করো লেখা আছে চার্জ পার ইউনিট লেন্থ, এটার মানে কি চার্জ কিউ বাই লেন্থ হচ্ছে এল। মনে করো লেখা আছে মাস পার ইউনিট লেন্থ, মানে কি মাস বাই লেন্থ। এবার মনে করো লেখা আছে ভলিউম ডেনসিটি, এটা মানে কি, এটার মানে হচ্ছে পার ইউনিট ভলিউম। যেমন যদি লেখা থাকে চার্জ পার ইউনিট ভলিউম, মানে কি চার্জ কিউ বাই ভলিউম। মাস পার ইউনিট ভলিউম মানে মাস বাই ভলিউম। যদি লেখা থাকে এনার্জি পার ইউনিট ভলিউম মানে হচ্ছে এনার্জি ই বাই ভলিউম।
এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো তোমাদের কোশ্চেনে আসলে তোমরা বুঝবে না, এজন্য এখনই ভালো করে ক্লিয়ার করে দাও। যদি লেখা থাকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি পার ইউনিট লেন্থের কথা বলছে। যখন লেখা থাকবে গ্রেডিয়েন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে বুঝে নেবে যে পার ইউনিট লেন্থের কথা বলা হচ্ছে। তখন সাপোজ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির পেছনের গ্রেডিয়েন্ট, যেমন আমরা ধরে নিলাম ভেলোসিটি গ্রেডিয়েন্ট লেখা আছে, তাহলে আমরা কি লিখব ডেল্টা ভি বাই ডেল্টা এল, এই যে নিচে লেন্থ আসলো। টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে কি ধরবো ডেল্টা টি বাই ডেল্টা এল, বোঝা গেল। লিনিয়ার ডেনসিটি যদি বলে তার মধ্যেও বুঝে নিবা তোমরা, এখানে বলছে পার ইউনিট লেন্থ। এবার মনে করো চার্জ পার ইউনিট লেন্থ বলা আছে, তার মানে কি নিব আমরা চার্জ কিউ বাই লেন্থ হচ্ছে এল। মাস পার ইউনিট লেন্থ যদি বলা থাকে তাহলে আমরা কি নিব উপরে মাস বাই লেন্থ এল। যদি লেখা থাকে ভলিউম ডেনসিটি মানে হচ্ছে পার ইউনিট ভলিউম, মনে করো লেখা থাকে চার্জ পার ইউনিট ভলিউম মানে চার্জ কিউ বাই ভলিউম, মাস পার ইউনিট ভলিউম মানে মাস বাই ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম মানে এনার্জি বাই ভলিউম। বোঝা গেল? এবার এটাকে স্টার মার্ক করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। মনে করো লেখা আছে e টু দি পাওয়ার x log y sin z, এসব ক্ষেত্রে x y and z must be dimensions, এদের কোনো ডাইমেনশন থাকে না, মানে m0 n0 p0। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে নেবে। যদি কিছু কোশ্চেন থাকবে e টু দি পাওয়ার x log y, মানে এগুলোই থাকবে সেটা না, আমি জাস্ট তোমাকে एग्जांपल দেখাচ্ছি। e টু দি পাওয়ার x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, মানে e এর পাওয়ার x log এর পাওয়ার y sin এর হচ্ছে পাওয়ার না sin হচ্ছে z, এখানে x y z, এখানে যদি মনে করো 3 থাকে, এখানে 4, এখানে 5, মানে এই x y আর z, x y z এরা কি হয়, এরা হচ্ছে ডাইমেনশনলেস, এদের কোনো ডাইমেনশন থাকে না। বোঝা গেল? এবার some important formulas। এগুলো তোমরা অ্যাজ ইট ইজ মনে রাখবে। 1 নম্বর, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটাকে স্মল h দিয়ে দেখানো হয়। একটা তোমরা পরে সূত্র করবে mvr n h/2π, ঠিক আছে? এবার mvr, এখানে m হচ্ছে মাস, v হচ্ছে ভেলোসিটি, r হচ্ছে রেডিয়াস, তার মানে এটা কি হবে m l p ইনভার্স 1, আর এখানে r এর জন্য আসবে হচ্ছে l। এখানে 2π কনস্ট্যান্ট, n হচ্ছে একটা নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট, তার মানে এখানে হচ্ছে থাকছে কি h h। এটাকে যখন আমরা ক্লিয়ার করব তখন কি হবে m l স্কয়ার t ইনভার্স 1, m l স্কয়ার t ইনভার্স 1, এই l টার সাথে l টা গুণ করব, তাহলে আমাদের কনক্লুশন কি h and mvr has same dimensional formula।
এগুলো কিন্তু তোমার ডাইরেক্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই জন্য এগুলো মনে রাখবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটাকে h দিয়ে দেখানো হয়, স্মল h, এটা তোমরা পরে একটা সূত্র হবে mvr nh/2 পাই। এখান থেকে আমরা এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h, এই h এর ডাইমেনশনাল ফর্মুলা বার করলাম। সেটা বার হলো হচ্ছে কি m, মানে এখানে হচ্ছে n কনস্ট্যান্ট 2 পাই কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমরা এলিমিনেট করব, তাহলে আমাদের থাকবে কি শুধু h থাকবে, এই hটা শুধু থেকে গেল। তাহলে mvr কি, m হচ্ছে মাস, v হচ্ছে ভেলোসিটি l d ইনভার্স 1, r হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে লেন্থ। তাহলে এইটাকে যখন আমরা একসাথে করব তখন কি হবে, m * n l স্কয়ার, m l স্কয়ার t ইনভার্স 1, এটা হচ্ছে mvr এর ভ্যালু। mvr h, তার মানে h এর ডাইমেনশনাল ফর্মুলা কি এটা, তার মানে h and mvr হ্যাজ সেম ডাইমেনশনাল ফর্মুলা। বোঝা গেল? 2 নম্বর দেখো, চার্জ q is equal to phi naught e to the power minus t by rc। এখান থেকে আমাদের rc যে আছে, এই rc ওটা, এই r আর c এই দুটো একসাথে ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। একটু আগে কি দেখলাম, e এর পাওয়ার যেটা থাকবে সেটা ডাইমেনশন দিয়ে হবে। তার মানে কি হবে, t by rc is equal to কি হবে, m0 l0 t0 और rc টাকে এদিকে নিয়ে গেলাম ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি থাকবে, rc is equal to t और rc is equal to t। rc এর ডাইমেনশনাল ফর্মুলা কি, টাইমের সমান। বোঝা গেল? আর দেখো I is equal to I naught e to the power minus r by l into t। এখানে আমাদের এই r by l এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। এই গোটাটা কি হবে, r by l into t, এটা হবে ডাইমেনশনলেস, m0 l0 t0। তাহলে r by l is equal to t টা কি হবে, নিচে চলে যাবে 1 by t। এটাকে যখন সলভ করব, r by l is equal to t টা উপরে নিয়ে গেলে হবে t ইনভার্স 1। তার মানে r by l এর যে ডাইমেনশনাল ফর্মুলা হবে সেটা কি হবে, t ইনভার্স 1 হবে। অথবা তোমরা এইভাবেও দেখতে পারো, l by r is equal to তাই এটাকে উল্টে দিলাম, তার মানে এটাও উল্টে গেল। r by l t ইনভার্স 1 ছিল, তাহলে l by r কি হবে, t হবে। এই দুটোই কারেক্ট। বোঝা গেল? নম্বর দেখো, m is equal to n naught e to the power minus lambda t। এখানে আমাদের ল্যামডা যে এই যে ল্যামডা, এই ল্যামডা আমাদের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। ল্যামডা t is equal to m0 l0 t0 और ল্যামডা থেকে t টাকে এদিকে নিয়ে যাব, ল্যামডা is equal to 1 by t is equal to t inverse 1। অতএব lambda is equal to t inverse 1। lambda ডাইমেনশনাল ফর্মুলা t inverse 1। যেগুলো আমি এইভাবে বক্সের ভিতরে বন্ধ করছি, এগুলো তোমরা নোট করে নেবে, বক্সের ভিতরে নোট করবে। নম্বর f is equal to kx। আমাদের এই k ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। ফোর্স f হচ্ছে ফোর্স, x হচ্ছে লেন্থ, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এগুলো পরে আসবে, স্প্রিং কনস্ট্যান্ট কথা তোমরা এখন খালি যতটুকু লেখাচ্ছি বক্সে বন্ধ হচ্ছে এতটুকু লেখা দাও। ফোর্স হচ্ছে m l t ইনভার্স 2 is equal to k into l और k টাকে এদিকে আনলাম, l টা এদিকে চলে যাবে,
নাহলে এল এল কেটে দাও, এল এল কাটা, তাহলে আমাদের কে ইজ ইকুয়াল টু কত থাকবে, এম টি ইনভার্স 2। এটা হবে আমাদের কে ডাইমেনশনাল ফর্মুলা। और k is equal to m l0 t inverse 2। l লেখা নাই মানে l নাই, আর l এর উপর পাওয়ার 0 মানে কি কিছু নাই, l নাই, এভাবে লেখা থাকতে পারে, এভাবে লেখা থাকতে পারে। f হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি f is equal to 1 by 2 pi into root LC। আমাদের root LC যে আছে এটা ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। আর এই যে দেখো এখানে root LC, এখানে 1, এখানে 2 pi, এই দুটো কি কনস্ট্যান্ট, তার মানে f is equal to কি হবে 1 by root LC লিখতে পারি আমরা। আর root LC টাকে এদিকে নিয়ে যাও, f টাকে নিচে নিয়ে আসো, root LC is equal to 1 by f। 1 by frequency के बोला है कि टाइम पीरियड की रूट LC 1 by frequency के ताला আমরা কি লিখতে পারি, টাইম পিরিয়ড কি লিখতে পারি, আর रूट LC ডাইমেনশনাল ফর্মুলা কি হলো কি, বোঝা গেল? এটা লেখা আছে c is equal to 1 by root over mu naught epsilon। c হচ্ছে স্পিড অফ লাইট, আর স্পিড অফ লাইট is equal to 1 by root over mu naught epsilon naught। और আমাদের root over mu naught epsilon naught এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। এইটাকে আমরা এদিকে নিব, এই c টাকে নিচে নিয়ে আসব, root over mu naught epsilon naught is equal to 1 by c और root over mu naught epsilon naught is equal to 1 by LP inverse 1। এটা হচ্ছে স্পিডের ডাইমেনশনাল ফর্মুলা। এটাকে আমরা উপরে নিয়ে যাব, তখন কি হবে, l উপরে গেলে হয়ে যাবে l ইনভার্স 1, t ইনভার্স 1 হয়ে যাবে হচ্ছে t। বোঝা গেল? এটাই হবে आंसर। এবার দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাচ্ছি। ফাইন্ড ডাইমেনশনাল ফর্মুলা অফ টর্ক কত, AIPMT 1989 এর কোশ্চেন। আমরা কি জানি, টর্ক টাউ ইজ ইকুয়াল টু R क्रॉस F। ভেঙে ভেঙে করব না, একবার করব। R হচ্ছে লেন্থ ইনটু ফোর্স, F হচ্ছে ফোর্স, M T ইনভার্স 2, L ইকুয়াল কি হবে M L স্কয়ার T ইনভার্স 2। ব্যাস কমপ্লিট। দেখো কত সহজ সহজ করতে। Dimensional formula of stress mid 2020 mid 2020 क्वेश्चन।
stress की STRESS stress is equal to force by area, force की M P inverse 2 area হচ্ছে L square M L square কাটা তাহলে আমাদের आंसर কি হবে M এই n টা উপরে চলে গেল L inverse 1 T inverse 2 M L inverse 1 T inverse 2 আর যদি তোমাদের কোশ্চেনে থাকে যে স্ট্রেস যে ফোর্স বাই এরিয়া তোমরা বার করলে এটা অন্য কোন ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলার সাথে ম্যাচ করে ফোর্স বাই এরিয়া মানে কি প্রেসার মানে প্রেসার আর স্ট্রেস এই দুটো ডাইমেনশনাল ফর্মুলা কি সেম হয় plane angle and solid angle have need 2022 এর কোশ্চেন লিসেন plane angle and solid angle have কি have unit আছে কি কি থিটা সরি রেডিয়ান আর স্টেডিয়ান বাট has no dimension কিন্তু ডাইমেনশন নেই the dimensional formula of MVR is AI PMT 1988 এর কোশ্চেন MVR এর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে MVR m হচ্ছে মাস v হচ্ছে ভেলোসিটি r হচ্ছে লেন্থ তাহলে m ভেলোসিটি হচ্ছে কি m t ইনভার্স 1 r হচ্ছে লেন্থ তাহলে এটা সলভ করা হবে কি হচ্ছে l স্কয়ার m l স্কয়ার t ইনভার্স 1 এটাই হবে आंसर দেখো এরকম কোশ্চেন আছে এগুলো সব হচ্ছে এই যে 1989 2020 2022 1988 এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো কি রকম কোশ্চেন আছে the damping force on an oscillator is directly proportional to the velocity the units of the constant of proportionality are AIPMT 2012 AIPMT বা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2012 কোশ্চেন এখন যেটা নিতে হবে এটার নাম আগে ছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট damping force on an oscillator is directly proportional to the velocity the units of the constant of proportionality are এবার এখানে যে তোমাদের মানে যেটার জন্য তোমার কোশ্চেনটা সলভ করতে পারবে না বা আটকাতে পারে সেটা কি সেটা হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ the damping force এটা দেখে আমাকে ভাবতে যাবে এখানে কি বলেছে ফোর্স বলেছে
সেটা যে কোনো ফোর্স হোক তার ডাইমেনশন তো চেঞ্জ হবে না। ফ্রিকশনাল ফোর্স হোক বা তোমার হচ্ছে টেনশন ফোর্স হোক, ড্যাম্পিং ফোর্স হোক, ফোর্স মানে ফোর্স, ডাইমেনশন চেঞ্জ হবে না। তাহলে কি বলছে আমাদের, দ্য ড্যাম্পিং ফোর্স অন অ্যান অসিলেটর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি। এখানে বলছে ফোর্স যেটা আছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি ভেলোসিটি, ঠিক আছে। দ্য ইউনিটস অফ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আর, এইটা এই প্রপোর্শনালিটিটাকে সরানোর জন্য আমি কি নিলাম, একটা কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্টটা আমি ধরলাম যে বি, স্মল বি, এটা আমি নিজে ধরে নিলাম। এই বি এর যে ডাইমেনশনাল ফর্ম ইউনিট সেটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, ইউনিট বার করতে গেলে আমি কি করি, আমি প্রথমে এই বি এর ডাইমেনশনাল ফর্মুলাটা বার করে নিই, সেখান থেকে আমি ইউনিট বার করব। দেখো বি ইজ ইকুয়াল টু কি হবে, এফ বাই ভি হবে। এফ কি, এফ হচ্ছে ফোর্স, এফ এল টি ইনভার্স 2, ভি হচ্ছে ভেলোসিটি, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। এবার এটাকে সলভ করব, এল এল কাটা, ইনভার্স 1 উপরে ইনভার্স 2, তাহলে ওভারঅল কি থাকলো, এম এ সরি এম টি ইনভার্স 1। তাহলে ইউনিট কি হবে, এম কি, এম হচ্ছে মাস, সেটার জন্য কেজি, এটা কি টি ইনভার্স 1, ইনভার্স টি হচ্ছে টাইম সেকেন্ড, কেজি পার সেকেন্ড, এটাই হবে আমাদের ইউনিট। বোঝা গেল? আমাদের বলেছিল ড্যাম্পিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, ঠিক আছে, প্রপোর্শনাল টু ভেলোসিটি। আমাদের বলছে ইউনিটস অফ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই যে প্রপোর্শনালিটি, এটাকে আমরা সরিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট নিলাম, যেটাকে আমরা ধরে নিলাম কি, স্মল বি। এই স্মল বি এর ইউনিট বার করতে বলেছে। স্মল বি এর আমরা কি করলাম, প্রথমে ডাইমেনশনাল ফর্মুলা বার করলাম, আমাদের আনসার হলো টি ইনভার্স 1। এখানে এম হচ্ছে মাস, এর জন্য কেজি, টি ইনভার্স 1 মানে হচ্ছে টি নিচে, এই জন্য আমরা ইনভার্স চিহ্ন দিলাম, এটাকে ইনভার্স চিহ্ন বলা হয় সেকেন্ড। আমরা আনসার বেরিয়ে গেল। দেখো ফিজিক্সের ইতিহাসের কোশ্চেন। অ্যাকর্ডিং টু নিউটন, the viscous force acting between liquid layers of area capital A and velocity gradient delta V by delta Z is given by F is equal to neta A delta V by delta Z, where neta is called coefficient of viscosity. The dimensional formula of neta is neta এর dimensional formula আমাদের বার করতে বলছে AI PMT 1990 কোশ্চেন, AI PMT 1987। এবারে কোশ্চেন দেখে অনেকে গাবড়ে যাবে, এখানে এত কিছু পাইনি লেখা আছে, কিছুই নেই। দেখো
অ্যাকর্ডিং টু নিউটন, নিউটন একজন বিজ্ঞানীর নাম, সেই নিউটন বলেছিল যে ভিসকাস ফোর্স যেটা, এখানে ভিসকসিটি বলতে সান্দ্রতাঙ্ক, যেটাকে বাংলা বলে সান্দ্রতাঙ্ক, সেটা আমরা বলা আছে। কি বলছে, দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং বিটুইন লিকুইড লেয়ার অফ এরিয়া এ and velocity gradient delta v by delta z is given by f is equal to neta into a into delta v by delta z, where neta is called the coefficient of viscosity, the dimensional formula of neta is। এবার যে ইনফরমেশন তোমাদের দেওয়া আছে সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের নিটা ডাইমেনশনাল ফর্মুলাটা বার করতে হবে। এবার দেখো, যেটা তোমাদের দেখালাম ভেলোসিটি গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এখানে কি দেওয়া আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, ডেল্টা ভি বাই ডেল্টা জেড ইজ ইকুয়াল টু, যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট হয় তার মানে কি, এখানে ভেলোসিটি বাই লেন্থ লেখা আছে, তাই তো? ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি, ভেলোসিটি বাই লেন্থ, তার মানে ডেল্টা ভি হচ্ছে ভেলোসিটি, ডেল্টা জেড মানে হচ্ছে লেন্থের কথা বলছে, ঠিক আছে? আর এরিয়া হচ্ছে এ। এবার আমাদের যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে f is equal to neta a delta v by delta z, এখান থেকে আমাদের নিটা বার করতে হবে। ব্যাস, এবার আমরা সলভ করব। নিটাটাকে এক সাইডে নিয়ে আসবো, বাঁদিকে আমাদের কি থাকবে তাহলে, f into delta z by a into delta v, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এবার এখানে জাস্ট ভ্যালু করব, f কি, f হচ্ছে ফোর্স, m l t ইনভার্স 2, ঠিক আছে? ডেল্টা z কি, ডেল্টা z হচ্ছে লেন্থ, তাহলে l, a হচ্ছে এরিয়া l স্কয়ার, ডেল্টা v কি ভেলোসিটি, তার মানে l t ইনভার্স 1। এবার এইটাকে সলভ করব, যেটা আসবে সেটাই হবে কি, ইটা ডাইমেনশনাল ফর্মুলা। দেখো, l l কাটা, t ইনভার্স 1 উপর হচ্ছে t ইনভার্স 2, একটা t কাটা গেল, এখান থেকে l কাটা, l স্কয়ার কাটা, l স্কয়ার মানে একটা l থাকবে, তাহলে এই l টা উপরে যাবে, তাহলে আমাদের কি হবে, l ইনভার্স 1 উপরে হচ্ছে t ইনভার্স 1, l ইনভার্স 1 t ইনভার্স 1, এটাই হবে আমাদের আনসার। দেখো, বোঝা গেল? আমাদের কি বলেছিল, অ্যাকর্ডিং টু নিউটন ভিসকাস ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য লিকুইড লেয়ার অফ এরিয়া এ এন্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডেল্টা v by delta z is given by f is equal to neta a delta v by delta z, where neta is called the coefficient of viscosity, the dimensional formula of neta। আমাদের এই যে সান্দ্রতাঙ্কের যে সূত্রটা দেওয়া আছে, এটা থেকে আমাদের নিটার ডাইমেনশনাল ফর্মুলাটা বার করতে হবে। নিটাকে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বলা হয়, আর ডেল্টা ভি বাই ডেল্টা জেড হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এ হচ্ছে এরিয়া। আমাদের কোশ্চেনে এতটুকু ইনফরমেশন দেওয়া আছে, এটা এআইপিএমবি 1990 কোশ্চেন। ডেল্টা ভি বাই ডেল্টা জেড মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে কি লেখা আছে, ভেলোসিটি বাই লেন্থ লেখা আছে, তাহলে ডেল্টা ভি মানে কি ভেলোসিটি, ডেল্টা জেড মানে কি লেন্থ। নিটা ইজ ইকুয়াল টু f is equal to neta a delta v by delta z, এটাকে আমরা নিটাটাকে এদিকে নিয়ে আসলাম, বাকিটাকে এদিকে নিলাম, তাহলে কি আসলে আমাদের f into delta z by a into delta v, f হচ্ছে ফোর্স ইনটু z হচ্ছে লেন্থ l, a হচ্ছে এরিয়া l স্কয়ার ইনটু ডেল্টা v হচ্ছে ভেলোসিটি l t ইনভার্স 1। এটাকে সলভ করলে আমাদের বেরিয়ে গেল m l ইনভার্স 1 t ইনভার্স 1। বোঝা গেল?
দেখো কি বলছে, ডাইমেনশনস অফ রেজিস্ট্যান্স ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইন টার্মস অফ ডাইমেনশন অফ m মানে হচ্ছে মাস, l হচ্ছে লেন্থ, e হচ্ছে টাইম, i হচ্ছে কারেন্ট। এমএ 2007 কোশ্চেন আমাদের বলেছে যে মাস, লেন্থ, টাইম আর কারেন্টের উপর ভিত্তি করে এই মানে এই চারটাকে কাজে লাগিয়ে আমাদের রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স কি, V is equal to I। এখানে V কি, V হচ্ছে ভোল্টেজ, আর I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওরা সরি ভুল হলো, V হচ্ছে পোটেনশিয়াল, আমার মিস্টেক হয়ে গেছে। V হচ্ছে পোটেনশিয়াল, আর I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। R is equal to V by I और R is equal to, এবার এই V কে কি লেখা হয়, V কে লেখা হচ্ছে ওয়ার্ক বাই চার্জ, W by Q বাই I হচ্ছে, I কে লেখা হচ্ছে এরিয়া। এবার এটাকে কি করব, এই কিউটা নিচে আসবে, তাহলে W বাই কিউ ইনটু A। ওয়ার্ক কি, ওয়ার্ক হচ্ছে ওয়ার্কের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা তোমরা মুখস্থ রাখতে পারো অথবা বার করতে পারো। বার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে F ডট S। F হচ্ছে ফোর্স, S হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে কি হবে, M L স্কয়ার T ইনভার্স 2 বাই চার্জ Q হচ্ছে A ইনটু T ইনটু A বাই স্কয়ার ইনটু T। এবারে D টা উপরে যাবে, M L স্কয়ার T, এই D টা উপরে গেলে কি হবে, মাইনাস T টু T ইনভার্স 3 হবে, আর A উপরে গেলে হবে ইনভার্স 2। এটাই হবে M L স্কয়ার T ইনভার্স 3 A ইনভার্স 2। এটাই হবে আমাদের রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা ইন টার্মস অফ মাস, লেন্থ, টাইম and current। V is equal to IR, V হচ্ছে পোটেনশিয়াল, I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। আমাদের রেজিস্ট্যান্সটা বার করতে হবে, R is equal to V by I, R is equal to ভোল্টেজ, সরি পোটেনশিয়ালকে কি লেখা যায়, ওয়ার্ক বাই চার্জ, W by Q বাই কারেন্ট হচ্ছে A, তাহলে W by Q ইনটু A। ওয়ার্ককে কি লিখবো, ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি, M L স্কয়ার T ইনভার্স 2 বাই Q হচ্ছে A ইনটু T, আর I হচ্ছে A ইনটু A। এবার এটাকে সলভ করলাম, আমাদের আসলটা M L স্কয়ার T ইনভার্স 3 A ইনভার্স 2। The dimensional formula of H, এটা কি, Planck's constant is equal to that of AIPMT 2001 question। Dimensional formula of H or Planck's constant কিসের ইকুয়াল ছিল, MVR is equal to NH by 2 pi, 2 pi are in constant, or H is equal to MVR। MVR কে কি বলা হয়, MVR কে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাই হবে আনসার।
তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ h অর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কিসের সঙ্গে ইকুয়াল mvr mvr কে কি বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয় AIBMT 2001 এর কোশ্চেন যেটা তোমাদের একটু আগে পড়ালাম dimensional formula of universal gravitational constant capital G AIPMT 2004 1992 দুবার এসেছে এখনো পর্যন্ত কি বলছে আমাদের কোশ্চেনে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে দেখিয়েছি তোমাদের তারপর দেখিয়ে দিচ্ছি F = G m1 m2 by r2 আমাদের ক্যাপিটাল জি বার করতে হবে একবার বলবো ফোর্স N N P ইনভার্স 2 = ক্যাপিটাল G m1 m2 মানে হচ্ছে m স্কয়ার বাই r হচ্ছে লেন্থ m স্কয়ার কাটা G = কি হবে ক্রস মাল্টিপ্লিকেশন করো L এদিকে গুণ হবে G = L × L স্কয়ার L কিউব P ইনভার্স 2 নিচে হচ্ছে m তাহলে m ইনভার্স 1 L কিউব P ইনভার্স 2 m ইনভার্স 1 L কিউব P ইনভার্স 2 এটাই হবে आंसर dimensional formula of half epsilon naught e square where epsilon naught is permittivity of free space and E is electric field. AIPMT 2010 এর কোশ্চেন এটা লেকচারের শুরুতেই করেছি তার আপনারা দেখে নিচ্ছি এনার্জি ডেনসিটি ইজ ইকুয়াল টু হাফ এপসাইলন নট ই স্কয়ার এনার্জি ডেনসিটি মানে কি এনার্জি বাই ভলিউম और আমাদের এইটা বার করতে বলছে এপসাইলন নট ই স্কয়ার ইজ ইকুয়াল টু এনার্জি ই বাই ভলিউম ইজ ইকুয়াল টু এনার্জি হচ্ছে n l স্কয়ার p ইনভার্স 2 বাই ভলিউম হচ্ছে l কিউব l স্কয়ার l কিউব কাটা তাহলে কি থাকবে n l উপরে গেল ইনভার্স 1 p ইনভার্স 2 n ইনভার্স 1 p ইনভার্স 2 এটাই হবে आंसर हो जाएगा the dimensional formula of RC is AIBMT 1995 এর কোশ্চেন
RCA ডাইমেনশন ফর্মুলা কিসের সাথে ইকুয়াল ছিল? টাইম ফর ক্যাপিটাল টি। দেখো যেগুলো দেখালাম ওগুলো ডাইরেক্ট কোশ্চেন এসেছে। দেখো অপশনগুলো র্যান্ডম, আমি তোমাদের কোশ্চেন যেগুলো ছিল ওগুলো দেয়নি, কিন্তু এখানে কারেক্ট আছে। দেখো which of the following dimensions will be the same as that of the time? টাইমের সাথে মানে কোন এখানে যে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা টাইমের কোনটা ডাইমেনশন টাইমের সাথে ইকুয়াল? তোমাদের একটু আগে পড়িয়েছি এটা কি হবে L/R। L/R is equal to টাইম হয়। তোমাদের ওখানে দুভাবে লিখেছি R/L কি এসেছিল 1/টাইম মানে T ইনভার্স 1। এটাকে উল্টো করে লিখলে কি হয় L/R is equal to টাইম। তাহলে এই অপশনটা তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। L/R হবে হচ্ছে টাইম, R/L কি হবে 1/টাইম বা T ইনভার্স 1। বোঝা গেল? The dimensional formula of mu naught epsilon naught to the power minus 1/2 AI, PMT and JEE mains 2012 JEE main এ এসেছে, AI PMT তেও এসেছে। আমরা কি জানি সূত্র speed of light c is equal to 1/√mu naught epsilon naught, তাই তো? এবার mu naught epsilon naught to the power minus 1/2 মানে কি? এটার মানে হচ্ছে 1/√mu naught epsilon naught ই লেখা আছে। এই গোটাটা ইকুয়াল টু মানে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি mu naught epsilon naught to the power minus 1/2। তাহলে এটা বা এটা ইকুয়াল টু কি c, c কি স্পিড অফ লাইট, তার মানে l t ইনভার্স 1। এটাই হবে आंसर। বোঝা গেল?
কি বলেছে the dimensional formula of magnetic flux বার করতে বলেছে এআইপিএমটি 1999 কোশ্চেন E is equal to d phi by dt আমাদের এই phi এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে ব্যাস এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো phi is equal to e না সরি মানে বুঝতে পারবো না d phi is equal to e dt ক্রস মাল্টিপ্লিকেশন করলে d phi ইন্টিগ্রেশন করলে কি হবে phi হবে phi is equal to e dt और phi is equal to e হচ্ছে ওয়ার্ক w by charge q into dt মানে কি টাইম t এবার এটাকে সলভ করব ওয়ার্ক হচ্ছে m dot s m l t inverse 2 into length l by চার্জ হচ্ছে q a into t এরপরে আবার t দিয়ে গুণ এই t কাটা তাহলে আমাদের কি থাকবে m l স্কয়ার t ইনভার্স 2 a ইনভার্স 1 m l স্কয়ার t ইনভার্স 2 a ইনভার্স 1 এটাই হবে আমাদের आंसर আমাদের বলেছিল ম্যাগনেটিক ফ্লাক্স যেটাকে দেখানো হয় হচ্ছে phi দিয়ে এটাকে phi বলে এইটা ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বলেছে আমাদের সূত্র কি E d phi by dt তাহলে আমরা কি করব phi বার করতে হবে cos মাল্টিপ্লিকেশন করলাম d phi e dt phi এর ইন্টিগ্রেশন করলে কি হবে d phi ইন্টিগ্রেশন করলে আমরা phi e dt phi e এর ভ্যালু হলো w by q into টাইম dt মানে কি টাইম t এবার w হচ্ছে ওয়ার্ক f dot s ফোর্স into ডিসপ্লেসমেন্ট বাই q হচ্ছে a into t উপর হচ্ছে t দিয়ে গুণ সলভ করলাম আমাদের आंसर বেরিয়ে গেল m l স্কয়ার t ইনভার্স 2 a ইনভার্স 1 বোঝা গেল এরকম কোশ্চেন তোমাদের এসে থাকে এই ডাইমেনশনাল রিলেটেড ডাইমেনশন রিলেটেড আজকে লেকচারটি এতটুকুই থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দিলাম ডাইমেনশনাল ফর্মুলার উপর নেক্সট লেকচারে ইউনিট স্টার্ট করব তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নোটগুলো রিভাইজ করতে থাকবে কোশ্চেনও প্র্যাকটিস করতে থাকবে যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ